হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এলাম আবার ডেলি ব্লগ নিয়ে। তো দেখো এখন 12:30 বেজে গেছে, রান্না বসিয়ে দিয়েছি। এদিকে দেখো ভাত ফুটছে আর এদিকে সব কেটে জোগাড়জারি করে নিয়েছি, রান্না করব। তো আজকে ভীষণ বেলা হয়ে গেছে, যেহেতু মেয়ে স্কুলে গেছে আর তার টিফিন করতে, তার খাওয়াতে, তারই করতে মানে ওর পেছনেই আধ ঘন্টা সময় লেগে যায়। তার জন্যে মেয়েকে রেডি করে স্কুলে চলে গেছে আর আমি এখন এই যে রান্না বসিয়েছি। তো চলো আজকে আমি কী রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার। তো দেখো ভাত ফুটে গেছে আর এখানটায় তাওয়া বসিয়েছি, মাছ ভাজবো। আর এই তাওয়ার মধ্যে মেয়েকে ডিম ভেজে দিয়েছিলাম, তো সেই তাওয়ার মধ্যেই মাছটা, তেল রয়েছে যেহেতু অল্প, এর মধ্যেই মাছটা ভাজবো। তো চলো আজকে কী মাছ ভাজবো। তো প্রথমে দেখায় ইলিশ মাছ, নুন হলুদ লঙ্কা মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে ইলিশ মাছ দিয়ে হবে আলু বেগুন দিয়ে। আর এই দেখো চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছ দিয়ে হবে পুঁইশাক কুমড়ো আলু দিয়ে তরকারি। আর এখানটায় তো মশলা বেটে নিয়েছি, সব মশলা শিলে করে নিয়েছি। এখন তাওয়াটা গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো, তোমাদের একটা জিনিস দেখাতে ভুলে গেছি। আর এই যে পুঁইশাকের পাতা রেখেছি, ভালো করে ধুয়ে এনেছি, এখন মানে ঝুড়ি ঝুড়ি করে কেটে বড়া বানাবো। গরম হয়ে গেছে আর মাছগুলোকে দিয়ে দিয়েছি। আর একে একে মাছগুলো এক পিস করে ভেজে নিয়ে তারপরে আবার দিয়ে দেবো। তো চলো ভেজে নিই। তো দেখো বন্ধুরা, মাছটা ভাজা হয়ে গেছে আর দু পিস করে ভালো করে ভেজে নিয়েছি। আর এখানটায় যে দু পিস রয়েছে মাথার একটা দাগা, সেটাকে এখন দেখো বন্ধুরা, মাছ ভাজা হয়ে গেছে আর একটা রয়েছে, সেটাও ভালো করে ভেজে নিয়েছে। এখন তেল রয়েছে দেখো তাওয়ার মধ্যে, আর ওই তেলের মধ্যে এখন আমি বেগুনগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব। দিয়ে একটু ঢাকা দিয়ে, তো বন্ধুরা চলো এবার ঢাকাটাকে খুলবো। তো দেখো অনেকটাই ভাজা ভাজা মতো হয়ে গেছে। আর এখন আমি অল্প করে হলুদ গুঁড়ো দেবো আর অল্প করে নুন দিয়ে ভালো করে নেড়ে একটু ভালো করে বেগুনটা ভেজে নিলে তরকারিটা টেস্ট হবে খেতে। আর নাহলে আলুর সাথে ভাজলে তো আলু মানে কষাতে বেগুনই গলে যাবে, তার জন্য এই বেগুনটাকে আলাদা। দেখো বন্ধুরা, বেগুনটা ভাজা হয়ে গেছে আর এখানে কড়া বসিয়েছি, কড়াতে তেল দিয়েছি আর কালো জিরে ফোড়ন দিয়েছি। আর এখন এই যে কেটে রাখা আলু আর কটা লঙ্কা দিয়ে ভালো করে আলুটাকে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, আলুটা ভাজা ভাজা হয়ে গেছে আর এখন আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর নুন, আর দিয়ে দেবো একটু সর্ষে বাটা, আদা বাটা আর একটু সর্ষে বাটা দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, ভালোভাবে কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। আর এখন আমি পরিমাণ মতো জল দিয়ে আলুগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। আর বেগুনটা এখন দেবো না, বেগুনটা এখন দিলে তো মানে ঘেটে যাবে, বেগুনের চিহ্ন পাওয়া যাবে না। ওই জন্যে আলুটা সেদ্ধ হয়ে আসবে, যখন মাছ দেবো তখন দিয়ে দেবো বেগুনগুলো। তো চলো এখন ঝোল দেখো বন্ধুরা, ঝোলটা ফুটে গেছে আর এখন আমি এই যে বেগুনগুলোকে একে একে দিয়ে একটু ফুটিয়ে নেব। বেগুনগুলোকে দিয়ে দিলাম। তো বেগুনগুলোকে দিয়ে আর এখন এই যে মাছগুলোকে ঝোলের সাথে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। একটু খুন্তি দিয়ে নেড়ে দেবো। যেহেতু এটা কাঁচা লঙ্কা দিয়ে করতে হয়, লঙ্কা দিলে তো অতটা ভালো লাগে না ইলিশ মাছ। দিয়ে আর এখন ঢাকা দিয়ে একটু দেখো বন্ধুরা, মাছ দিয়ে ভালো করে ফুটে নিয়েছি। আর এখন আমি নামাবার আগে উপর দিয়ে একটু ধনে পাতা দিয়ে দেবো। ধনে পাতা দিলে তো গন্ধটা খুব সুন্দর হয়, আর মাছের যে একটা আঁশটার মতো গন্ধ থাকে সেটা অতটা থাকে না। দেখো, আর এখন আমি ধনে পাতা দিয়েছি। তো আজকে আমার এই ইলিশ মাছের রেসিপি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।
তো চলো আবার দেখা হবে তোমাদের সাথে পরের ব্লগে। ততক্ষণ তোমরা খেয়াল রাখো, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো আর আমি ওইদিকে তরকারিটাকে ঢালতে থাকি। চলো টাটা।